আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অনেক শুভকামনা, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন ভিডিও ছাড়ার পর সবচেয়ে আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। হ্যাঁ, বলো, তোমরা কেন রাজপথে নেমেছ? কেন মিছিল করছো বলো? মহামান্য আদালত, আমরা ছাত্র, আমরা অনেক টাকা খরচ করে পড়াশোনা করেছি। আমাদের বাবা মায়েরা অনেক টাকা খরচ করে আমাদের অনার্স মাস্টার্স পাস করিয়েছে, কিন্তু আমরা পরীক্ষা দিয়েও মেধায় টিকতে পারছে না। আমরা মেধায় কোনো চাকরি পাচ্ছি না। যাদের কোটা আছে তারা অল্প পড়াশোনা করেও টাকার বিনিময়ে, কোটার বিনিময়ে চাকরি পেয়ে যাচ্ছে, অথচ আমরা চান্স পেয়েও শেষ পর্যায়ে এসে ছিটকে পড়ছি। আমরা কোনো চাকরি পাচ্ছি না। আমরা মেধায় চাকরি চাই। কোটা পদ্ধতি বাতিল করার জন্য আমরা এই রাজপথে নেমেছি। ঠিক আছে, কোনো চিন্তা করো না, তোমাদের বিষয়টা ভেবে দেখা হবে। আগামীকাল তোমরা রায় পাবে। তোমরা শান্ত হও, আজ তোমাদের রায় দেওয়ার পালা। তোমাদের ছাত্রদের জন্য 93% কোটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 5% দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য, 1% দেওয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য, আর 1% দেওয়া হয়েছে হিজড়াদের জন্য। তোমরা 93% কোটা উন্মুক্তভাবে ভোগ করতে পারছ। ঠিক আছে, এবার তোমরা মেধায় ভালোভাবে কাজে লাগাও। দেখা যাক তোমরা কতদূর চাকরি পাও মেধাতে। এই যে ছাত্ররা, তোমাদের দাবি তো মেনে নেওয়া হয়েছে। কোটা 93% তোমাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আবার কেন তোমরা রাজপথে নেমেছ? কেন আবার আন্দোলন করছো? কেন মিছিল করছো? কেন তোমরা রাজপথ থেকে নামছো না? কি চাওয়া তোমাদের বলো? মহামান্য আদালত, আমরা রাজপথে নেমেছিলাম কোটার জন্য, আমরা সেটা পেয়েছি। এবার আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। আমরা চাই না সরকার এই গদিতে থাকুক। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই, আর সেই জন্য আমরা রাজপথ থেকে নামছি না। আমরা রাজপথে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তোমাদের সব দফা, সব দাবি মানে নেওয়া হচ্ছে বলে তোমরা কি পেয়েছো? তোমরা সব কিছুকে খেলা মনে করেছ? কেন শেখ হাসিনা এই দেশ থেকে পালাবে? কেন শেখ হাসিনা তার পদত্যাগ করবে? শেখ হাসিনার বাবা মুক্তিযুদ্ধ করে এটা স্বাধীন করেছিল। কেন শেখ হাসিনা তার বাবার দেশ থেকে চলে যাবে? কেন শেখ হাসিনা তার বাবার দেশের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ দেবে? কি পেয়েছো তোমরা? মহামান্য আদালত, আমরা অত কিছু জানি না। আমরা স্বাধীন দেশ চাই, স্বাধীন রাষ্ট্র চাই। আমরা আমাদের মতো করে দেশটাকে গুছিয়ে নিতে চাই। আমরা সেই স্বাধীনতাকে এখন আর মানতে চাচ্ছি না। আমরা নিজেরা যুদ্ধ করে দেশকে আবার নতুন করে স্বাধীন করতে চাই। তোমরা তরুণরা, তোমরা ছাত্ররা কি পেয়েছো জানি না। এই দেশটাকে তোমরা কি ধ্বংস করে ছাড়বে? তোমরা সরকারের পদত্যাগ চাচ্ছ, তার মানে কি বুঝতে পারছো? তোমাদের কি বিবেক কাজ করছে না? তোমাদের কি মেধা আছে আবার তোমরা মেধায় চাকরি চাচ্ছ? তোমাদের তো কোঠায় দেওয়া ভুল হয়েছে। তোমাদের 93% কোঠা দেওয়া হয়েছে, আবার তোমরা অন্য দাবি করছো। তোমাদের ওই দাবিটাই মেনে নেওয়া ভুল হয়েছে। আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। দেশ ও দেশের জনগণের স্বার্থে আমি পদত্যাগপত্র জমা দিয়ে গেলাম। চেয়েছিলাম একটা ভিডিও রেকর্ড করে জনগণের কাছে রেখে যাব। সেই সুযোগটি আর হলো না। হেরে গেলাম অপশক্তির কাছে। দেশবাসীর মঙ্গল কামনা করেছি। আমি আর মারামারি, মৃত্যু, লাশ, রক্ত দেখতে চাই না। চলে যাচ্ছি আমার বাবার স্বাধীন দেশ ছেড়ে। আবার ফিরব ইনশাল্লাহ। আগুন, আগুন, কেন চারিদিকে আগুন? কেন জাবির হোটেলে আগুন? কেন মাশরাফির বাড়িতে আগুন? কেন গণভবনে লুটপাট? কেন শেখ মুজিবের গলায় জুতার মালা? কেন শেখ মুজিবের ঘাড়ে রাজাকাররা বসে আছে? কেন শেখ মুজিবের মূর্তির গলায় দড়ি বাঁধিয়ে কেন শেখ মুজিবকে এভাবে অপমান করা হচ্ছে? কেন? আমি তো এমন দেশ চাইনি। আমরা তো চেয়েছিলাম স্বাধীন দেশ।
শেখ হাসিনা পদত্যাগের পরে কেনই এত খারাপ কিছু হচ্ছে? আমরা তো এত কিছু খারাপ কিছু চাইনি। আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র চেয়েছিলাম, স্বাধীন দেশ চেয়েছি, আর কিছুই তো চাইনি। আমরা তো কারোর সুযোগ করে দেইনি। কেন এই রাজাকাররা খেপে উঠেছে? কেন বিএনপিরা খেপে উঠেছে? কেন কেন আজ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এত অপমান করা হচ্ছে? সেই ইতিহাসের কেন আজ এত অপমান? কেন? এগুলো তো সহ্য করতে পারছি না। আমরা তো স্বাধীনতা চেয়েছিলাম, এত খারাপ কিছু তো চাইনি তো কারোর ঘুম হারাম করতে, কারোর মায়ের বুক আবার নতুন করে খালি করতে। স্বাধীনতার পর তো আমরা এগুলো চাইনি। রক্তাক্ত গোলাপের মতো চারিদিকে শুধু রক্ত আর রক্ত। কেন এত আগুন? কেন লুটপাট ভাঙচুর? বন্ধ করো, এসব বন্ধ করো। আমরা তো চাইনি। মহামান্য আদালত, এইসব বন্ধ করুন। এই এই অত্যাচার, এই লুটপাট, এই আগুনের গোলা, এগুলো চাইনি আমরা। আমরা চেয়েছিলাম স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, নতুন একটি দেশ। দয়া করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। মহামান্য আদালত, ফিরিয়ে দিন আমাদের সেই স্বাধীন দেশ, ফিরিয়ে দিন আমাদের সেই প্রধানমন্ত্রীকে। ব্যবস্থা করুন।